সকালে ঘুম থেকে ওঠার পর আমি হাজব্যান্ডকে বললাম যে চিংড়ি মাছ লাগবে, কারণ চিংড়ি মাছ দিয়ে গাছের পুঁই শাক দিয়ে আমি রান্না করব। দেন আমি সকালবেলায় তাকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সে নিয়ে আসছে পুঁটি মাছ এবং সেই সাথে নিয়ে আসছে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের কেজি নাকি 1200 টাকা। শুনে তো আমার মাথায় হাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো বন্ধুরা? দেখতে পাচ্ছ পুঁটি মাছ নিয়ে আসছে, কিন্তু পুঁটি মাছটি কিন্তু বেশ একটা ভালো ছিল না। আর সেই সাথে ছিল চিংড়ি মাছ, এত মানে ছোট ছিল পরিমাণে, কি বলবো। চিংড়ি মাছগুলো দেখেও কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। কিন্তু আমার হাজব্যান্ড বললো যেটাই নাকি 1200 টাকা কেজি। কেয়ার করা, দাম বেশি হলে তো খেতে হবে। আর এই যে চাল কুমড়ো সাহেব, তাকে তো আমার কোনো কালেই পছন্দ না। চাল কুমড়ো কী কাজে লাগে, কেন খায় আমি মানুষ বুঝি না। তো যাই হোক, পুঁটি মাছ আর চিংড়ি মাছ নিয়ে তো বসে পড়লাম, কারণ চিংড়ি মাছে আর এই পুঁটি মাছগুলো আমাকে কেটে নিতে হবে এখন। মাছগুলো কাটার পর কিন্তু আমার কাছে মনে হলো যে দূরবীন দিয়ে খুঁজে দেখতে হবে, কারণ এত পরিমাণে ছোট ছিল, কি আর বলবো। আমি রাগ করে বলেছিলাম যে এগুলো আমি ভর্তা করে দিব। যাক সে কথা, আমি কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো ব্লেন্ড করে নিব। আর এদিকে কিন্তু মাছগুলো কাটা শেষে আমি ভালো করে ধুয়ে নিব। মাছগুলো যে খুব একটা বেশি তাজা ছিল না, তো তাই আমি সেই মাছগুলোকে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে রেখে ধুয়েছিলাম। আর এদিকে চলে আসছি হাজব্যান্ডের জন্য ডিম ভাজা করতে। ডিমটা ভাজা কেন, আজকে যেহেতু শুক্রবার, আমি সবসময় কিন্তু নর্মালি আমি রুটি পাওয়াটা ভাজি করি, ডিম পোস্ট করি। কিন্তু আমার হাজব্যান্ড আজকে পুঁটি মাছ দেখে ভেবেছে যে আজকে পান্তা ভাত খাবে। তো সকালে নাস্তা শুক্রবার পান্তা ভাত, এটা আসলে আমি কখনোই করি না, আজকে ফার্স্ট টাইম করলাম। তো তাকে আমি কিছু মাছ ভেজে দিলাম এবং ডিম ভেজে দিলাম পান্তা ভাত খাওয়ার জন্য। তো সে কিন্তু অলরেডি মাছ ভাজা দেখে খেতে বসে পড়েছে। তার ভীষণ পছন্দের পুঁটি মাছ ভাজা, যেহেতু মাছগুলো ছোট ছিল, বেশি বড়ও ছিল না। তো সে আর আমি কিন্তু দুজন বসে একসাথে বসে খেয়ে নিলাম। আর পান্তা ভাত গরমের দিনে খেতে আসলে ভালো লাগে। আগে হয়তো একটা সময় জানতাম পান্তা ভাত খেতে আসলে ভালো না, কিন্তু এখন বর্তমানে জানি পান্তা ভাত নাকি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ধুন্দুল দিয়ে আমি পুঁটি মাছটা ধনিয়া পাতা দিয়ে রান্না করে নিলাম, এবং সাথে কিন্তু অনেক কিছু রান্না ছিল, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি নাই। আজকে এই ছিল আমার ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।